জমিটি আপনাদের तो बैठना तो होगा आपको यहाँ से इतना तो मैम जो पॉलिटिकल पार्टी आसे ठीक है भोटेर समय আমরা আসি এটা ভোটের না বিষয় এটা যে একটা জিন্দা মানুষকে মেরে ফেললো তার ন্যায় মিলতে হবে বিচার গোয়ালা বস্তিতে আছি গোয়ালা বস্তি মানে হলো আমাদের যে মহাকরণ এই রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যে কেন্দ্র অফিস তার সামনে আর আমাদের সামনে হলো আমাদের উচ্চ আদালত হাইকোর্ট ডান দিকে মহাকরণ সামনে মহামান্য আদালত এখানে দাঁড়িয়ে আছি আমরা ত্রিপুরার যে একটা আইন শৃঙ্খলা যে কোথায় নেমে গেছে যে দিন দুপুরটাও এখন অমাবস্যা রাতের চাইতেও বেশি কালো অন্ধকার এখানে একজন উকিল আমি এই মুহূর্তে জমির দালাল বলবো না তিনি এখানকার এই গরিব যারা গাভী পালন করে আমাদের শহরবাসীকে দুধ পান করান দুধ দিয়ে আমাদেরকে আমাদের পুষ্টির যোগান দেন গত 70-80 বছর ধরে সবাই বিহারি সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা তাদেরকে হটিয়ে তাদের জমি দখল করার চক্রান্ত ঠিক আছে সেই ভদ্রলোক তিনি উকিল নোটিশ করেছেন এখানকার কিছু বাসিন্দার উপর 11টা পরিবারের বিরুদ্ধে একটা পরিবারের একজন সদস্য তিনি কোনো লুকোচ্ছেন না তিনি স্বীকার করেছেন যে এই উকিল নোটিশ কারণ আমি জানি যে আমাদের জমি দখল করার চক্রান্ত আমি ছেড়ে ফেলেছি ঠিকই করেছে আমি হলে আমি ছেড়ে ফেলতাম कुछ गलती नहीं किया हो ठीक किया है किंतु এই যে পাশে যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা ওই দালালের হয়ে ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা ছিঁড়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে সে ধরা দেয়নি সে বাইরে গেছে ঠিক আছে তোমার কাছে যদি কোনো কেউ কমপ্লেন করে থাকে তুমি তাকে খোঁজ খবর করে ধরো কেন সে ধরা দিল না তার বাবা কৈলাস রায় বয়স কত হ্যাঁ এরকমই 65-66 বছরের একজন বৃদ্ধ আমাদের দেশে এরকম কোনো আইন নেই ऐसा कोई कानून नहीं है ये संपूर्ण गैर कानूनी इसको उठा के ले गया और जेल में वहाँ पे पहुँचा दिया 16 तारीख को उसके बाद 3 दिन के लिए रिमांड लाया 3 दिन जो रिमांड आनलो विशालगढ़ सेंट्रल जेल पाठिए दिल इत्त बछरे যে ছেলেটাকে যে ছিঁড়েছে তাকে না পেয়ে সে গিয়ে সারেন্ডার করলো আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন मेरा पिताजी को छोड़ दो কিন্তু তার বাবাকে ছাড়লো না আবার নিয়ে গেল সেন্ট্রাল জেলে এটা সুস্থ মানুষ যে আমাদের দেখুন সবার শরীর এরা গায়ে গতরে খাটা মানুষ 60-65 বছর হলেও শরীর সুঠাম
এটা নিঃসন্দেহে জেলের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল। এটা কাস্টোডিয়াল ডেথ, কাস্টোডিয়াল কিলিং। সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে। যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে? যে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতের চাইতেও নিকষ কালো হয়ে গেছে। এখানে এসছি, আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ হন। এর পেছনে যারা, এই খুনের পেছনে যে এই যারা খুনি, তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে। কারণ এদের যদি শাস্তি না পায়, এরা যদি চিহ্নিত না হয়, তাহলে এই রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে না, আরও অনেক খুন হবে। এই হলো ত্রিপুরাজ্যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন, বিকশিত ভারত, অমৃতকাল। এই হলো এই অমৃতকালের চেহারা। কিভাবে তরতাজা লোকদেরকে যে বিনা অপরাধে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে একজনকে খুন করে ফেলা হচ্ছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলেছি এটা নাগরিক হিসাবে তারা কোন পার্টি করেন, কোন সম্প্রদায়, কোন ভাষাভাষী, এটা আমাদের জিজ্ঞাস্য না, কিন্তু ইনসান হিসাবে এটা আমাদের ইনসানিয়ত, মানুষের পাশে দাঁড়ানো। এর শেষ বিচার আমরা চাইব যাতে অপরাধী শাস্তি পায়।